मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, मेरा दिल तड़प रहा है। আসসালামু আলাইকুম। আমি আজ হাজির হয়েছি হজরত সালেহ বাবা ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি উনার 546তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে আপনাদের দরবারটাকে দেখানোর জন্য এবং সংক্ষিপ্ত ইতিহাস বলার জন্য। হাজী সালেহ বাবা ইয়ামিনী ছিলেন একজন ঐতিহাসিক কামেল দরবেশ। তিনি পথব্রজে হজরত পালন করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র রওজা মুবারক তথা মদিনাতুল মুনাওয়ারার খাদেম ছিলেন। বিভিন্ন ইতিহাসবিদ ও গবেষণাগণের মতে তিনি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সুদূর মধ্য এশিয়ার উজবেকিস্তান অথবা ইয়ামেন থেকে প্রায় 500 বছর পূর্বে সুলতান হোসেন শাহ এর আমলে তখনকার পূর্ব বাংলার এই অঞ্চলে আগমন করেন। তার নামের সহিত মল্লিক বা মালিক উপাধি ছিলেন বলে জানা যায়। তিনি তার জীবদ্দশায় এই এলাকায় দুটি অপূর্ব মসজিদ নির্মাণ করেন। এর প্রথমটি বন্দর শাহী মসজিদ বন্দর 1481 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি তিনি মাজার সংলগ্ন সালেহ বাবার মসজিদ 1504 খ্রিস্টাব্দে তার নামেই সুপরিচিত লাভ করেন। তিনি 1506 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন বলে মতান্তরে জানা যায়। সুদীর্ঘ 500 বছরের অধিক কাল তার তৈরি মসজিদ সহ মাজার শরীফটি বর্তমান স্থানে অবস্থিত হলেও উক্ত স্থানের কোনো রেকর্ড বা কাগজপত্র বা দলিল সহ ইহার হেফাজত ও সংরক্ষণকারী কে ছিলেন সে সম্পর্কে কোনো সঠিক ইতিহাস বা ধারাবাহিক তথ্য প্রমাণ এতদিন সকলের অজানা ছিল। আল্লাহর ওলির মেহেরবানিতে আধ্যাত্মিক সুফি পীরে কামেল হজরত মৌলভী মোহাম্মদ মুজাফফর হোসেন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ইতিমধ্যে আপনারা দেখেছেন তার ডান সাইডে যে এটা আস্তানাটা ওইটাই তার ওনার পীর সাহেব কিন্তু ছিলেন অন্য একজন, ওনার কাছে না, কিন্তু উনি তার ভক্ত ছিলেন। এখানে অনেকদিন তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে উনি গোলামি করেছেন, তাই ওনার দরজাটা ওনার স্থানটা ওইখানেই হয়ে গেছে। এর রেখে যাওয়া গত প্রায় 100 বছরের সংক্ষিপ্ত পুরাতন দলিলে এ সম্পর্কে তথ্য প্রমাণ পাওয়া যায় এবং উক্ত দলিল পর্যালোচনায় দেখা যায় যে হজরত মুজাফফর হোসেন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হজরত হাজী বাবা সালেহ রহমতুল্লাহ আলাইহির মাজার ও মসজিদের প্রকৃত অর্থে সংরক্ষণকারী এবং সর্বপ্রথম খাদেম ও মোতাওয়াল্লি। তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহাদুল হোসেন রাজু। আমার বাসা অত্র এলাকায় সালেহনগর। আমি এই দরবারের নগণ্য গোলাম। এখানে আমার বসবাস এবং স্থায়ী আমি এখানে থাকি। আচ্ছা রাজু ভাই, এই যে সালেহ বাবা ইয়ামিনী ওনার অনুষ্ঠান কত তারিখে আপনারা করতে যেতেছেন? হযরত হাজী সালেহ বাবা ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির প্রতি আরবি মাসে 2 রবিউল আউয়াল ওনার ওফাত শরীফ এবং ওই সময় উরুস শরীফ অনুষ্ঠিত হয়। ইংরেজি কত তারিখ? ইংরেজি তো এটা সন করে, আরবির সাথে তো ইংরেজি আরবিটা হইলেও মিনাতনগর 2 রবিউল আউয়াল। 2 রবিউল আউয়াল উরুস মাহফিল উপলক্ষে এই ভক্ত আশেকান জায়গান তাদের জন্য কি ব্যবস্থা করেন আপনারা? এখানে বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ আসে, আপনার পুরুষ এখানে বসে, গান বাজনা জিকির আজকার হয়। 3 দিনব্যাপী মহাসময়ে এই অনুষ্ঠান হয় এবং বিভিন্ন জায়গাতে আশেকান ভক্তরা নেওয়াদের ব্যবস্থা করে, খাওয়া দাওয়া হয় এখানে সুন্দরভাবে আল্লাহ পাক করা হয়। আপনি এখন বর্তমানে
আপনার এই ভক্ত আশিকান জাকিরান বিন্দুদের জন্য, যেহেতু আর একটা সপ্তাহ আছে, আগামী সপ্তাহে আপনাদের উরুস মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখন এই সাধারণ ভক্তবৃন্দ তাদের জন্য আপনার কথা কি? তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার কথা, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ভালো না, সেই কারণে দরবারে উরুসটা ছোটোখাটোভাবে অনুষ্ঠিত হবে 5 এবং 6 সেপ্টেম্বর। ওইভাবে অনুষ্ঠান হবে না, সংক্ষিপ্ত আকারে হবে। তা আমি সকলকে বলবো আপনারা উক্ত অনুষ্ঠানে সময় মতন উপস্থিত থাকিয়া দোজানের রসিদ নিয়ে হাসিল করবেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কবুল করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই।